আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 90 পৃষ্ঠার অধ্যায় 8-এর 6, 7, 8, 9 এই যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা 6 নং অঙ্কের সমাধানটা করি। 6 নম্বর অঙ্কটা বলা আছে একটি জুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি জুড়িতে 70টি লিচু আছে। দুইটি জুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? এখানে প্রত্যেকে কয়টি করে লিচু পেল এই জিনিসটা বের করতে বলছে। আর টোটাল যে কয়জনকে লিচু দেওয়ার কথা বলছে, 8 জনকে। চলো তাহলে আমরা এই 6 নং অঙ্কের সমাধানটা করি। তাহলে আমরা 6 নম্বর অঙ্কে আমরা সমাধানে লিখব একটি জুড়িতে লিচু আছে, একটি জুড়িতে লিচু আছে। তাহলে একটি জুড়িতে লিচু আছে হচ্ছে 74টি। আর অন্য একটি জুড়িতে লিচু আছে অন্য একটি জুড়িতে লিচু আছে 70টি। তাহলে আমরা মোট কতটি লিচু আছে সেটি বের করব। তাহলে আমরা লিখব মোট, যেহেতু তাহলে আমরা যোগ করব, তাহলে লিখব মোট লিচু আছে। সুতরাং মোট লিচু আছে। মোট লিচু আছে যোগ করলে সাথে সাথে 0 যোগ করলে 4, 4-এর সাথে 0 যোগ করলে 4, আর সাথে সাথে 7 যোগ করলে 14। তাহলে 144টি। এই যে 144টি লিচু, এই 144টি লিচু 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছে। আর 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি পাবে সেটি বাইর হবে। চলো তাহলে আমরা লিখি যে 8 জন পাবে 144টি লিচু। 8 জন পাবে 144টি লিচু। একজন কতটি পাবে? তাহলে সুতরাং একজন পাবে, কি করতে হবে, 144-এ 8 দিয়ে ভাগ, 144 ভাগ 8টি লিচু। তাহলে আমরা কি করব, ডান পাশে এই ভাগটা দেখাবো। চলো আমরা ভাগটা নির্ণয় করি। ডান পাশে 8 দিয়ে যদি আমরা 144-এ ভাগ করি, 8 14-এর মধ্যে কয়বার যায়? 8 14-এর মধ্যে যাইলে একবার, 8-কে 8। 14 থেকে যদি আমরা 8 বাদ দিই, তাকে কত? তাকে হচ্ছে 6। আর এই 4 যদি কাটে নামাই 64। তাহলে 8 64-এর মধ্যে কয়বার যায়? 8 বার যায়। 8 8 64। এই যে ভাগটা করলাম, এই ভাগের সিস্টেমটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পারছো। তাহলে আমরা ভাগফল পেয়েছি হচ্ছে 18। তাহলে এখানে হচ্ছে 18টি লিচু। প্রশ্নে ছিল প্রত্যেকে কতটি করে লিচু পেল। তাহলে প্রত্যেকে পেয়েছে 18টি লিচু। আশা করি তোমরা এই যে 6 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। চলো আমরা এখন 7 নং অঙ্কের সমাধানটা করি। 7 নং অঙ্কে বলা আছে যে সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? চলো তাহলে আমরা এই অঙ্কের সমাধানটা করি। অর্থাৎ 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম 120 টাকা। এখন কথা হচ্ছে
ওনার কাছে ডজন আছিল 6 ডজন, তাহলে 6 ডজন ডিমের দাম, তাহলে 120-এর সাথে 6 গুণ করতে হবে। চলো আমরা 120-এর সাথে 6 গুণ করি। 6 শূন্য 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 আর হাতের 1, 7, 720। তাহলে সে 6 ডজন ডিম বিক্রি করছে হলো 720 টাকা। এখন কথা হচ্ছে সে এই যে 720 টাকা সে বিক্রি করছে, বিক্রি করার পরে 95 টাকা খরচ করছে। তাহলে আমরা লিখি ডিম বিক্রি থেকে আয়। ডিম বিক্রি থেকে আয় হচ্ছে 720 টাকা। এটা হলো সে যে ডিম বিক্রি করছে, এই ডিম বিক্রি থেকে সে আয় পাইছে এটা। আর সে খরচ করলো, সে খরচ করলো হচ্ছে 95 টাকা। এখন কথা হচ্ছে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে, তাহলে বাকি টাকা বলতে বিয়োগ করতে হবে আমাকে। তাহলে আমি লিখব সুতরাং ব্যাংকে জমা রাখে, সুরমা ব্যাংকে জমা রাখে, সুরমা ব্যাংকে জমা রাখে 10 থেকে 5 গেলে থাকে 5, এন 1 10, 12 থেকে 10 গেলে থাকে কত 2, এন 1 হাতের 1, 7 থেকে হাতের 1 চলে গেলে 6, তাহলে 625 টাকা হচ্ছে সে ব্যাংকে জমা রাখে। তাহলে প্রশ্ন ছিল সুরমা ব্যাংকে কত টাকা জমা রাখে, তাহলে সুরমা ব্যাংকে কত টাকা জমা রাখে 625 টাকা। আশা করি তোমরা এই যে 7 নং অঙ্কের সমাধানটাও বুঝতে পারছো। চলো আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। আমাদের 8 নং অঙ্কটা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকে কত টাকা করে পান। এখানে সুন্দর একটা প্রশ্ন, অর্থাৎ বন্যা যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্তদের জন্য 40 জন যে শিক্ষার্থী আছে, অর্থাৎ 40 জন শিক্ষার্থী প্রত্যেকের কাছ থেকে 80 টাকা করে টাকা নিছে। তাহলে যে টাকাটা মোট হয়েছে এই টাকাটা আবার 10 জনরে সমানভাবে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে 10 জনের ভাগ করে দিচ্ছে। প্রত্যেকে কত টাকা করে পেয়েছে, তাহলে আমরা 40 জনে মোট কত টাকা দেয় সেটা বাইর করব এবং যত টাকা হয় ওই টাকারে 10 দিয়ে ভাগ করবো। চলো আমরা করি। তাহলে আপনি একজন শিক্ষার্থী দেয়, একজন শিক্ষার্থী কত টাকা দেয় 80 টাকা, আর মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40। তাহলে সুতরাং 40 জন শিক্ষার্থী দেয় 80-র সাথে 40 গুণ। তাহলে 80-র সাথে যদি আমরা 40 গুণ করি, 0 0 0, 8 0 0, একটা 0 দিই, 4 0 0, 4 32, যোগ করলে কত হয় 0 0 2 3, 3200 টাকা। আমরা গুণফলটা অবশ্যই বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা 3200 টাকা, অর্থাৎ 40 জন শিক্ষার্থী 3200 টাকা তারা চাঁদা দেয়। এখন কথা হচ্ছে যে 10 জনের মধ্যে এই 3200 টাকা 10 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। চলো তাহলে আমরা 10 জনের মধ্যে ভাগ করে দিই। তাহলে আমরা এখন লিখব 10 জন শিক্ষার্থী পাবে, না সরি 10 জন পাবে, এত শিক্ষার্থী পাবে না, বন্যা ক্ষতিগ্রস্ত লোক পাবে। তাহলে লিখব 10 জন পায়, 10 জন পায় 3200 টাকা। একজন কত টাকা পায় এটা লিখতে বলছে। তাই সুতরাং একজন পায়, তাহলে 3200-রে আমাদের ভাগ করতে হবে 10 দ্বারা। তাহলে ডান পাশে আমরা ভাগটা করে দেখাই দিই কীভাবে ভাগ করতে হয়।
আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা 10 দিয়ে যদি আমরা 3200 ভাগ করি, প্রথম 10 দিয়ে কিন্তু 3-এর মধ্যে যায় না, কিন্তু 32-এর মধ্যে যায়। তাহলে 10 এবং এই আন্তর্জাতিক পদ্ধতি ভাগ করার ক্ষেত্রে যে দুইটা সংখ্যা অথবা 3টা সংখ্যা নিব ভাগ করার ক্ষেত্রে, এই 3টা সংখ্যার একক স্থানের উপরে কিন্তু বসবে। মনে করো 32 দুইটা সংখ্যা, এনে একক স্থান কিন্তু 2 এখন, তো 2-এর উপরে রেজাল্ট লিখতে হবে। তাহলে 3 যদি লিখি তাহলে 2-এর উপরে লেখো, তাহলে 3 × 30। এখন বিয়োগ করলে 2 থেকে আর একটা শূন্য কেটে নামাইলাম, 20। 10 20-এর মধ্যে 2 বার যা 20। এখন কি করব, একটা সংখ্যা কেটে নামাবো। যদি আমি কোনো কারণে একটা সংখ্যা কেটে নামাই ভাগ করার ক্ষেত্রে, তাহলে সেটার ক্ষেত্রে অবশ্যই একটা দিতে হবে। তাহলে দিই 0, 10-এ 0 0। অর্থাৎ আমরা কি করি, ভাগফলের সাথে ভাজক গুণ করে কিন্তু গুণফলটা লিখতে হয়। এর জন্যই আমরা ভাগফলে 0 দিছি, সুতরাং এখানেও 0 দিতে হবে। আশা করি তোমরা এই ভাগের সিস্টেমটা বুঝতে পারছো, আন্তর্জাতিক পদ্ধতিতে এই ভাগটা। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 320। তাহলে প্রত্যেকে কত টাকা পাইছে, 320 টাকা। এই যে প্রত্যেকে পাইছে, কারা পাইছে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তারা পাইছে। আশা করি তোমরা এই যে 8 নং অঙ্কটা আছে, আবার দেখা দিচ্ছি তোমাদের, এই 8 নং অঙ্কটা দেখো আমি কিভাবে করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা সর্বশেষ 9 নং অঙ্কের সমাধান করি। 9 নং অঙ্কটা হচ্ছে, লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে এই 1800 টাকা বৃত্তি পায় হচ্ছে বছরে। সে বৃত্তি টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে। অর্থাৎ সে যে প্রতি মাসে যে বৃত্তির টাকা পায়, এই প্রতি মাসে বৃত্তি টাকা থেকে 55 টাকা মাটির ব্যাংকে জমা রাখে, এবং বাকি টাকা সে খরচ করে। এবং বাকি টাকাটা সে কী করে, খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে সেই জিনিসটা বের করতে পারছে। এখন দেখো, যেহেতু সে মাসে 55 টাকা মাটির ব্যাংকে জমা রাখে এবং মাসে তার একটা খরচ আছে, এই খরচটা বের করতে বলছে। কিন্তু এখানে বৃত্তিটা দেওয়া হচ্ছে বছরে। তাহলে আমরা বছরের বৃত্তি টাকাটা আমরা মাসে রূপান্তরিত করব। আমরা 1 বছর সমান 12 মাস জানি। চলো আমরা এই অঙ্কের সমাধানটা করি। আমরা জানি 1 বছর সমান 12 মাস। এক বছর সমান 12 মাস। তাহলে 12 মাসে বৃত্তি পাই, 12 মাসে বৃত্তি পাই 1800 টাকা। এক মাসে কত বৃত্তি পায়, তাহলে লিখব, সুতরাং 1 মাসে বৃত্তি পায় 1800 ভাগ 12 টাকা। অর্থাৎ 1800 টাকারে 12 দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা 1800-এর 12 দিয়ে ভাগ করি, তাহলে বাইরে হবে। আমরা 12 দিয়ে যদি দেখো, আমরা আন্তর্জাতিক পদ্ধতি ভাগ করতেছি, 12 দিয়ে আমরা 1800-এর ভাগ করব। 12 18-এর মধ্যে একবার যায়, 12-কে 12 বিয়োগ করলে থাকে কত, 6। 1 শূন্য কেটে নামাইলাম, 60। 12 60-এর মধ্যে কয়বার যা, 5 বার। 5 12 60। এখন এই শূন্য কেটে নামাইলাম, এখন 12 শূন্য মধ্যে কয়বার যা, 0 বার যা, 12 শূন্য 0। তাহলে আমরা উত্তর কত পেলাম, 150। তাহলে সে মাসে বৃত্তি পায় কত টাকা, 150 টাকা। 150 টাকা সে মাসে বৃত্তি পায়। এখন এই 150 টাকা মাসে বৃত্তি থেকে সে 55 টাকা কী করে, মাটির ব্যাংকে জমা রাখে। চলো তাহলে অঙ্কটা করি। তো প্রতি মাসে বৃত্তি পায়, প্রতি মাসে বৃত্তি পায় 150 টাকা। আর সুতরাং প্রতি মাসে কোথায় জমা রাখে, মাটির ব্যাংকে। প্রতি মাসে ব্যাংকে জমায়, প্রতি মাসে ব্যাংকে জমা কত টাকা, 55 টাকা। এখন কথা হচ্ছে বাকি টাকাটা কি করে, সে খরচ করে। তাহলে বাকি টাকা বাইর করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে
আমরা লিখব সুতরাং প্রতি মাসে খরচ করে প্রতি মাসে খরচ করে কত টাকা? 10 থেকে 5 গেলে থাকে 5, এনে 6, 15 থেকে 6 গেলে থাকে কত? 9, 95 টাকা। অর্থাৎ প্রতি মাসে সে খরচ করে হচ্ছে 95 টাকা। আশা করি তোমরা এই যে তোমাদের সর্বশেষ আমাদের 9 নং অঙ্কটা আছে, সেই 9 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমি আন্তর্জাতিক প্রতিভাগ দেখাইলাম, তারপরে যে কীভাবে এই যে প্রতি মাসে সে খরচ করে কত টাকা? 95 টাকা। আশা করি তোমরা এই যে 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আজকে আমরা এই 4টা অঙ্ক করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।